না 167 পেজ। আজকে তাহলে কত কি হবে দেখো, সমান্তরাল সরল রেখা যেটা আছে ছেদকের ধারণা। আচ্ছা আসলে লেসন কত হলে 13 লেসেন সমান্তরাল সরল রেখা, তাই তো? সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা ও ছেদকের ধারণা, ও ছেদকের ধারণা। দেখে নাও, আচ্ছা দেখে নাও, সরল রেখাটা তো সবাই জানো কম বেশি, তাই তো? সরল রেখা কোনগুলো বলে? একটা দাগ, এটাকে কি বলা হচ্ছে? সরল রেখা। মান কত এর? 180 ডিগ্রি, তাই তো? আর বক্ররেখা কোনটা? যেগুলো বেঁকে বেঁকে যায় সেগুলো কি বলে? বক্ররেখা বলে, তাই তো? এটাকে বলে সরল রেখা, এটাকে বলে বক্ররেখা, ঠিক আছে? তোমাদের সেরকম কিছু এখানে দেওয়া নেই, এটা পূর্ণত 5 ক্লাসের জিনিস, ঠিক আছে? তোমাদের কিন্তু এরকম না যে সরল রেখা কোনটা বক্ররেখা কোনটা এটাকে আইডেন্টিফাই করবে, এরকম কিছু না কিন্তু, ঠিক আছে? তোমাদের একটু আলাদা জিনিসটা দেখে নাও, দেখে নাও। এখানে দুজন আছে, ঠিক আছে? দুটো বাচ্চার নাম করা হয়েছে, ঠিক আছে? একটার নাম হচ্ছে কি, একটার নাম হচ্ছে গার্গী, আর একটার নাম বলা হচ্ছে কি জাকির, ঠিক আছে? বোঝাই শুনছিস? একটা নাম হচ্ছে গার্গী, একটা নাম হচ্ছে জাকির, ঠিক আছে? দুজনের নাম করা হয়েছে এখানে, ঠিক আছে? এবার দুজন কি করছে, একটা ছেলে যে জাকির না কি আছে নাম এখানটা, দেখে নাও। দেখে না বলছে এখানে বিপরীত কোণটা, আগে ওখানে যা যা আছে বাদ দাও, আমি তোমাদেরকে একটা কনসেপ্টটা বলছি, ঠিক আছে? দেখে না, বিপরীত কোণটাকে বুঝি না। বিপরীত কোণ হচ্ছে, মনে করো একটা দাগ, তাই তো? আর একটা দাগ, তাই তো? তাহলে দুটো বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে বিপরীত কোণ। শুনছিস? বিপরীত কোণ হচ্ছে কি? বিপরীত কোণ। তাহলে বিপরীত মানে দেখো, এটার বিপরীত কে হয় তাহলে? উপরেরটা। তাহলে এইটা হচ্ছে বিপরীত কোণ, মানে এটাকে বলে বিপরীত কোণ। এইটার বিপরীত কি হবে? এটা। তাহলে এটা হচ্ছে বিপরীত কোণ, বোঝা গেছে? তাহলে মনে করো যদি আমি নাম দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, তাহলে আমি যদি বলি যে 1-এর বিপরীত কোণ কত হবে, তাহলে কি হবে? 3, তাই তো? বা 4-এর বিপরীত কোণ কত হবে, তাহলে কি বলতে হবে? 2। তাহলে বিপরীত কোণ মানে হচ্ছে কি? বিপরীত কোণ, ঠিক আছে? বিপরীত কোণ, ঠিক আছে? বা এরকম হতে পারে জিনিসটা, এরকম হতে পারে, ঠিক আছে? একটা সোজা দাগ, তাহলে এর বিপরীত কোনটা হবে? এটার যদি বিপরীত হয়, এটার বিপরীত কি হয় বলো? ওই সাইডেরটা, তাই তো? এটা হবে। এটার বিপরীত কি হবে? এটা, তাই তো? জিনিসটা হচ্ছে এরকম, মানে বিপরীত কোণগুলিকে কি বলা হচ্ছে? বিপরীত, হ্যাঁ, বিপরীত কোণ কি বলা হচ্ছে তাহলে? বিপরীত কোণ। তাহলে আমরা প্রথমে কি পেলাম? বিপরীত কোণ, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে পেলাম বিপরীত কোণ। বিপরীত কোণে কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? এবার এটা মুছলাম। দেখে নাও পরেরটা, দেখে নাও পরেরটা, দেখো না কি বলছে, দেখো ছেদক কি? ছেদক বা ভেদক কি? তাহলে দেখে নাও, এখান দেখে না, এটা দাগ টানছি, দেখে নাও। এর টানার পরে ছেদক মানে কি? আরেকটা রশ্মি বা দাগ বা সরলরেখা যাই বলো না কেন, যেখান দিয়ে ছেদ করছে সেটাকে কি বলা হচ্ছে? যেটা দিয়ে ছেদ করছে সেটাকে কি বলা হচ্ছে? ছেদক। ক্লিয়ার? এই দাগটাকে বা এই সরলরেখাটা কি করছে? এই একটা সরলরেখা দ্বারা কি করছে? ছেদ করছে এই জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে? ছেদ বিন্দু, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে ছেদক। যেটার দ্বারা ছেদ করছে সেটাকে বলা হচ্ছে ছেদক, আর যেখান থেকে ছেদ করছে তার নাম হচ্ছে কি? ছেদ বিন্দু। মনে থাকবে, বোঝা গেছে জিনিসটা? তো এখানে দেখে না একটা ছবি আছে, দেখো এখানে একটা ছবি আছে, দেওয়া আছে এখানে ছবি, দেখো যে দুটো দাগ আছে, এক নাম কি আছে বলো? ABCD, তাই তো? এই দেখো, এবারে এইটা দিয়ে কি করছে? মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিয়েছে, তাই না? এর নাম কি দিয়েছে? EF। এবার দেখে না,
তাহলে এই দুটো সরলরেখাকে ইএফ দ্বারা ছেদ করছে বলা যেতে পারে। তাহলে বিন্দুগুলোর নামও দেওয়া যেতে পারে যে এটা এই বিন্দু, এটা এই বিন্দু, ঠিক আছে। হ্যাঁ, এখানে যা কিছু দিতে পারো, এখানে দেওয়া নেই। যদি তোমার বিন্দু চাই তাহলে নামটা দেবে এই বিন্দু আর এই বিন্দু, ঠিক আছে, যেখানে নাম দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ছেদক আর বিন্দুটা বোঝা গেছে। তাহলে আমরা কি পেলাম এখানে, যে ছেদক বা ভেদক, নাম পেলাম কি ছেদক ও বা ছেদক ও না, ছেদক বা ভেদক। আর একটা কি পেলাম, ছেদ বিন্দু, ছেদ বিন্দু, ঠিক আছে। ছেদ বিন্দুটা এখানে দেওয়া নেই, ঠিক আছে, আমি একটু বলে দিলাম, ঠিক আছে। যেখান থেকে ছেদ করে সেটাকে বলা হচ্ছে, বা যে পজিশন থেকে সেটাকেই বলা হচ্ছে ছেদ বিন্দু, ঠিক আছে। এবার দেখে না পরেরটা, দেখে না পরে দেখো গার্গী একটা ছবি এঁকেছে এখানে, আর হচ্ছে কি জাকির একটা ছবি এঁকেছে, ঠিক আছে। তাহলে ওই ছবিটা একটু দেখে নাও। দেখে নাও গার্গীর ছবিটা কেন আছে, দেখো। ঠিক আছে, এটা গার্গীর ছবি হবে এখানটায়, আর এখানে হচ্ছে কি জাকিরের ছবি। ঠিক আছে, দেখে না গার্গীর ছবিটা কেমন আছে, দেখো যে এরম একটা দাগ আছে আর এরম একটা দাগ আছে, তাই না। আর এই দাগটা কী করেছে, এরকম করেছে, তাই তো। নামগুলো কী কী আছে বলো। হ্যাঁ, তাহলে এটার নাম দিয়েছে কি এ, এটা দিয়েছে বি, এটা দিয়েছে আচ্ছা বাদ দাও, ওখানে অতগুলো ছবি আঁকার দরকার পড়ছে না, ঠিক আছে। আমি তোমার বলে দিই, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা ছবিটা, আচ্ছা দেখে নাও, দেখে নাও, একটা কাজ করে ছবিটা লিখে নিই, বুঝলি, দেখে নাও। সেখানে ছবি একটা করে দিলাম, ঠিক আছে। এবার দেখে নাও, এই এখান থেকে না বলছে, দেখো এখানে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো করে, ঠিক আছে। তারপরে পরে এখান থেকে করবো, ঠিক আছে। এবার দেখে না বলছে অন্তস্থ কোণ কি, অন্তস্থ কোণ মানে হচ্ছে যে কোণগুলো ভিতরে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখ এই যে টোটাল এই যে দাগগুলো আছে না, দাগগুলোর ভিতরে যে কোণগুলো আছে, মানে একটা কোণ আছে 3 নম্বর কোণ, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি অন্তস্থ কোণ, তাই তো। অন্তস্থ কোণ তাহলে কী কী আছে বলো দেখি, 2 আছে, 3 আছে, 8 আছে, 5 আছে। তাহলে লিখতে পারি কি কোণ 2, কোণ 3, কোণ 5, আর কি আছে এখানে 8, কোণ 8। ভিতরে যে কোণগুলো দেখে এগুলো তো বাইরে, এগুলো তো, আর ভিতরে কি আছে এইগুলো না, এইটুখানি, এগুলোকে কি বলা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে। আর বহিস্থ কোণগুলো, বহিস্থ কোণগুলো দেখে না, বহিস্থ মানে কি যেগুলো বাইরে, মনে করো একটা কোণ আছে, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, মানে কি 1, 6, 7 আর 4, তাই তো নাকি। কোণ আছে 1, কোণ 6, কোণ 4, আর একটা কত বললাম, কোণ 7, তাই তো। তো অন্তস্থ কোণ বহিস্থ কোণে কোনো সমস্যা নেই। তাহলে অন্তস্থ কোণ মানে কি যে কোণগুলো বাইরে ভিতরে অবস্থিত সেগুলোকে বলা হচ্ছে অন্তস্থ, আর বহিস্থ নাকি বাইরে, আর সেগুলোকে বলে বাইরে কোণগুলো কি বলা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরের পৃষ্ঠা আসো, দেখো দেখো বলছে অনুরূপ কোণ কাকে বলে, অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ দেখো দেখে নাও, এই দাগটা যদি টানা হয় সোজা করে, ঠিক আছে, এই একটা দাগ টানলাম, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর দেখে নাও এই দাগটা টানলাম, ঠিক আছে। এই দুটো দাগ যদি সোজা থাকে, এই একটা দাগ মানে সোজা টানানো থাকে, তাহলে এই অনুরূপ কোণগুলো কী হবে বলতো, সমান হবে না আলাদা হবে। মানে আমি যদি এই কোণটা এরকম টানি আর এই কোণটা এরকম টানি, বলে এই দুটো কোণ কি মাপ একই হবে না, কী হবে আলাদা হবে। মানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কি বেশি হবে না কম হবে, কী হবে বল বল, সমান হবে। যদি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। যদি মনে কর আবার দাগটা এরকম আছে, এরকম একটা দাগ আছে, আমি এরকম একটা দাগ আছে, আমি এরকম করলাম, বল এবার কি সমান হবে, এটা হবে না। কারণ কি দুটো যে ভার্টিক্যাল যে লাইন, মানে যে লাইনগুলো টানা হয়েছে না, ঠিক আছে, সেই লাইনগুলো কি নেই, সমান না। এই দুটো লাইন সমান ছিল বলে কি হচ্ছিল, এর যে অনুরূপ কোণ, মানে অনুরূপ কোণ মানে কোণগুলো
যে কোন একটা দাগের কি একই সাইডের যেগুলো কোণগুলো হয় একই সাইডে সেগুলো কী বলা হচ্ছে অনুরূপ কোণ বলা হচ্ছে। তাহলে এই কোণগুলোকে কী হচ্ছে সমান হবে, কারণ এর দুটো বাহু কী হচ্ছে সমান ছিল বলে, তাই তো। যেটা কী করছে দেখো পাশেটা পাশে যেটা করা আছে দেখো জাকির না কে করেছে এটা, এটা হ্যাঁ জাকিরের যে ছবিটা আছে দেখো, আর এখানে দেখো গার্গীর যে ছবিটা আছে দেখেছো, এর তফাৎটা কী বলো তো, এই তার এ হচ্ছে করেছে কি একটা তো সমান টেনেছে, একটা দাগ কী করেছে বেঁকে টেনেছে, মানে এটা করেছে গার্গী, এটা করেছে কি জাকির। তো এর দুটো দাগ কী করেছে সমান আছে না, তার জন্য এই যে অনুরূপ কোণগুলো কী হবে সমান হবে, তাই তো। আর এর অনুরূপ কোণগুলো কী হবে, এটা 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 জাকিরের ছবি, আর এর অনুরূপ কোণগুলো কী হবে অসমান হবে। মানে এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা তার চেয়ে বেশি হওয়ার কথা না, তাহলে এটা হবে তার কত ওই 75-70 এরকম একটা যা একটা কিছু হবে, ঠিক আছে। এক কথায় কি সমান হবে না, এটা আলাদা হবে, ঠিক আছে, অসমান হবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের অনুরূপ কোণটা বোঝা গেছে, এবারে একান্তর কোণটা দেখেন, একান্তর মানে কোণগুলো দেখো, এটা যদি 5 দেখো এটা 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 কত ডিগ্রি, এটা কত বলো তো 5 না, এটা দেখছিস তো এটা 5 তো, তাহলে 5 আর এবং 3 এই দুটো কী বলা হচ্ছে একান্তর কোণ, মানে একটা কোণের বিপরীত কোণ, মানে এইটাকে এটাকে এটা 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 এটার বিপরীত এরকম এই সাইডে বিপরীত সাইডে, ঠিক আছে। এই কোণগুলো মানে যদি এটা যদি হয় তাহলে এর বিপরীত কোণটা এটা, তাহলে এইটা কী হচ্ছে একান্তর কোণ, বোঝা যাচ্ছে জিনিসটা। একান্তর কোণটা বুঝতে পারছিস লড্ডু? তাহলে এখানে কী আছে দেখ, এটার বিপরীত কোণ এটা, আর এটার বিপরীত কোণ কোনটা এটা, তাহলে এগুলো কী বলা হচ্ছে একান্তর কোণ, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখে নাও এখন কী কী দেবো আছে দেখে নাও, বলছে একান্তর কোণ দেখো কত আছে 2, 8 এবং 3, 5, তা ঠিক আছে না। দেখো 3 এটা 3 এটা 5 এটা 2 এটা 8, তাহলে একান্তর কোণ এগুলোকে বলা হচ্ছে। আর অনুরূপ কোণগুলো আছে দেখো 4, 8 ও 2, 6, 4, 8 কত দেখো 4 কোথা আছে এটা 4, এটা আর কোথা আছে 8 কোণটা আছে এটা, তাহলে এটাকে কি অনুরূপ কোণ হচ্ছে কি না একটা দাগের, এটা অনুরূপ কোণ, আবার এটাও অনুরূপ কোণ হচ্ছে কি না হচ্ছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ, এগুলোকে কি বলা হচ্ছে এই একান্তর কোণ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পেলাম বলতো, অন্তস্থ কোণ পেলাম, অন্তস্থ পেলাম, বহিস্থ পেলাম, তাই তো। এখানে লিখি তাহলে কি অন্তস্থ কোণ, আর এটা কি পেলাম বহিস্থ কোণ, তাই না, বহিস্থ কোণ। আর একটা কি পেলাম বলো তো, হ্যাঁ হ্যাঁ একটা কি বলেছে আমি একান্তর কোণ, অনুরূপ কোণ, একটা কি পেলাম একান্তর কোণ, অনুরূপ কোণ, একটা হচ্ছে গেলাম একান্তর কোণ, ঠিক আছে। টোটাল এই কোশ্চেনগুলো তোমার কোশ্চেন আসবে, কিন্তু টোটাল এই যে কটা কোশ্চেন আছে না, যা কোশ্চেন আসবে মোটামুটি এখান থেকে আসবে, ঠিক আছে। এবার দেখে নাও সবাই হচ্ছে এটা কত 171 পৃষ্ঠাটা বার করো, 171 পৃষ্ঠা বার করেছো? আমি এখানে 4টা করে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও ছোট করে করবো, ঠিক আছে, দেখা যাবে কেন দেখো, মোটামুটি এর মধ্যে ধরাতে হবে, 3টে পার্ট হবে না মুছলে টোটালে। এটা যদি একটা কেউ মানে কেউ যদি স্ক্রিনশট দিয়ে নেওয়া, যদি ভিডিও দেখো, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নেওয়া, তাহলে টোটাল জিনিসটা একটা ছবির ভিতরে থাকবে, বুঝতে পারছো, তার জন্য রেখে দিচ্ছি। দেখে নাও এটা গার্গীর ছবি, তাহলে এখান থেকে নাও, গার্গীর ছবি এটা, তাই তো। আর এখানে কি আছে কোণের ধরন, আর এখানে কি আছে সেটা সমান না অসমান, সমান নাকি অসমান, এটা মানে 30 বই মনে এটা করে দিয়েছিলাম, এটা এখানে লেখানো আছে। দেখেন এখানে কি কি আছে দেখো, 1 ডিগ্রি কোণ কত আছে দেখো, কোণ 1 ও কোণ কত আছে একটা কোণ 5 আসছে, দেখতো দেখা যাচ্ছে আসছে, দেখে না, তাহলে কোণ 1 ডিগ্রি এবং কোণ 5 ডিগ্রি, তাই তো। তাহলে এটা বলো এটা কি ধরনের কোণ বলো, এটা নিজেরা বলো। আচ্ছা আমি কমা দিই বুঝলি, নাহলে হচ্ছে
সংখ্যা মতো মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তাহলে এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে কত 5 ডিগ্রি, তাই এটা দেখো সেই বলেছিলাম কি কোণ হয়, বলেছিলাম এটা অনুরূপ কোণ, তাই এখানে লিখবা কি, এখানে লিখবা অনুরূপ কোণ লিখবা, ঠিক আছে, অনুরূপ লিখবা, তাই তো। এবার বলো এটা, বলো এটা কি সমান হবে না অসমান হবে, এটা কাজ হবে, এটা গার্গীর ছবি বলেছে না। আচ্ছা বলো এটা কোণ সমান হবে না অসমান হবে, এই যে কোণটা, এই কোণ দুটো কি সমান হবে, হবে না, কেন, কারণ দুটো হচ্ছে কি একটা সমান আছে, একটা সমান দাগ টানা আছে, আর একটা কি এটা ক্রস কাটানো আছে, তার জন্য কি দুটো কোণ কি হবে না, কখনো সমান হবে না, তাহলে এখানে লিখবে না কি অসমান, বুঝা গেছে। পরটা বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা তাই এই কোশ্চেন লাগে বলো তো দেখি, কোণ 4 কোণ 8, তারপরে দাঁড়াও কোণ 3 কোণ 7, দাঁড়াও কোণ 7, তারপরে বলো আচ্ছা কোণ 2 কোণ 6 কোণ 2 কোণ 8 কোণ 3 কোণ 5, বলো বলো কোণ 2 কোণ 5, তারপর এটা কোণ 3 কোণ 8, কোণ 3 তারপর এটা কোণ 8, তারপর এটা কোণ 1 কোণ 3, কোণ 1 কোণ 3, কোণ 3, আর আছে কোণ 2, তারপর কোণ 4, কোণ 2 কোণ 4, আর আছে কি হ্যাঁ কোণ 5 কোণ 7, কোণ 5 কোণ 7, আর আসছে দেখ, আসছে দেখতো, না আর একটাও আসবে না, আর একটাও আসবে না, আচ্ছা এখন একটা আছে দা 6 আর 8, আচ্ছা ওটা বলে দেবো লাস্টে। আচ্ছা এটা বলো তাহলে কি বলে, কেমন বলো নিজেরা বলো, এটাকে বলো 4 আর 8, এটা কি আছে বলো, তাহলে 4টা কি এই, এটা 4 আর 8 কোথায় এখানে, বলো এটা কি ধরনের কোণ, তো এখানে লেখো অনুরূপ কোণ লেখো, অনুরূপ, তারপরে এটা বলো এটা সমান না অসমান হবে, অসমান, অসমান, ঠিক আছে। এবার তারপর বলো 3 7, তাহলে কি হবে বলো 3 7, কোথায় 3 কোথায় আছে বলো, 3 3 এটা, আর 7 কোথায় 7 এটা, বলো এটা কি ধরনের কোণ, অনুরূপ হবে, এখানে লেখো অনুরূপ লেখো, অনুরূপ, বলো এটা কি হবে বলো, এটা অসমান, এখানে লেখো অসমান, ঠিক আছে। তারপরটা বলো 2 6, 2 আছে এটা, আর 6 কোথায় আছে এটা, কি ধরনের কোণ, অনুরূপ, অনুরূপ, এটা কি হবে অসমান, ঠিক আছে। তারপরটা বলো 2 8 কি হবে, এটা 2, এই যে 2 এটা 8, বলো এটা কি ধরনের কোণ, বলেছিলাম একান্তর, এটা লেখো একান্তর লেখো, একান্তর, এটা বলো এটা সমান না অসমান, অসমান হবে, তাই তো, কারণ লাইন সমান নেই মানে এটা অসমানই হবে, ঠিক আছে, অসমান, বলো কোনো সমস্যা, এটা কত দাগ বলছে এটা না 2 8, তাই তো 2 8, তারপরে এটা বলো, তারপরটা কত বলছে 3 5, বলো 3 এটা 3 এটা 5, এটা কি হবে একান্তর হবে, একান্তর, এটা বলো সমান না অসমান, অসমান, তারপরটা বলো 2 5 কি হবে, দেখো 2 কোথায় আছে, এইটা 2, এটা 5 কোথায়, এটা বলো এটা কি ধরনের কোণ হবে বলো, কোনটা দা এটা অন্তস্থ কোণ, অন্তস্থ হবে, ভিতরে কোণ আছে না এগুলো, তাহলে এটা কি হবে অন্তস্থ কোণ, লেখো অন্তস্থ কোণ, এটা কি হচ্ছে সমান না অসমান হবে, আলাদা হবে, অসমান, তাহলে বলো 3 8 3 এই 8, তাই এটা কি অন্তস্থ হবে, অন্তস্থ, এটা বলো কি হবে অসমান, লেখো অসমান, অসমান, তারপরে বলো 1 3, 1 কোথায় আছে, এটা 1 আর 3 কোথায় আছে, এই যে 3, বলো এটা কি ধরনের কোণ, কি কোণ এটা, বিপরীত কোণ, বিপরীত কোণ, কি আছে ওটা বিপরীত কোণ না, যেখানে লেখো তাহলে বিপরীত কোণ লেখো, এটা কি হবে অসমান হবে নিশ্চয়, তাই তো, নাকি এটা কি আছে দেখো সমান হবে, সমান, কারণ এই দুটো কোণ কি, ধরো একটা কাঁচি যেমনটা হয় না, কাঁচি মনে করো কাঁচি নেই, আমার কাছে পেনটা দাও, পেন দাও,
এই দাও একটা পেন দাও। আচ্ছা দাও, এখানে দেখো এই যে কাঁচি এরকম করা হয় তো, হয় তো? তাহলে বলো আমি যদি এরকম করি তা দুটোই চলে আসছে না? এটা যদি ছোট হয়, নিচের চাই ছোট হয়, তাহলে উপরটা ছোট হচ্ছে। দেখ ভালো করে বোঝ, হচ্ছে কি না? এই এটা এটা দেখ, এই অংশটা বড় হচ্ছে, নিচেরটা বড় হচ্ছে, ছোট করছি, নিচেরটাও ছোট হচ্ছে, হচ্ছে কি না? তার মানে কি? তার মানে কি এটা সমান হবে, সমান। বোঝা গেছে? তাহলে বিপরীত কোণটা কি হবে? সমান। তারপরটা বলো, ওটা কত আছে জানো? ওটা 1 3, তাই তো? হ্যাঁ, ও 2 4, তার 2 4 কত আছে দেখো? 2 4, এটা কি হবে? বিপরীত কোণ। বলো এটা কি হবে বলো? বিপরীত। তাহলে এটা কি হবে? সমান। সমান। তারপর একটা বলো 5 7 কত হবে বলো? বিপরীত। বিপরীত, এটা হবে কি? সমান। দাঁড়াও, এখানে দেখো পরেরটা কত দেখো? 6 8 না? তাহলে কোণ 6 8 আছে, কোণ 8। বলো কি হবে এটা? দেখো তাহলে কোণ 6 কোথায় আছে বলো? এইটা 6 8, তাহলে এটা বিপরীত কোণ না? এখানে লেখো তাহলে। হ্যাঁ, এখন লেখো বিপরীত কোণ এটা হচ্ছে সমান। ঠিক আছে? এবার দেখো এখানে জাকিরটা লেখো, জাকিরেরটা লেখো। দেখে নাও এখানে লেখো কি? জাকির। ঠিক আছে, জাকিরের কি দেখো কোণগুলো বলো, তাড়াতাড়ি বলো কোণগুলো বলো। কোণ কি কি আছে বলো? আচ্ছা, কোণ 1, কোণ 5, তারপরে কোণ 4, কোণ 8, তারপরে কোণ 3, কোণ 7, কোণ 2 একজন বল, কোণ 6, কোণ 2, কোণ 8, কোণ 3, কোণ 5, কোণ 2, কোণ 5, কোণ 3, কোণ 8, কোণ 1, কোণ 3, কোণ 2, কোণ 4, কোণ 5, কোণ 7, কোণ 6, কোণ 8। এ বলো কত আসে বলো? বলো ফার্স্ট অফ এই তাহলে জাকিরের ছবি এটা, তাই তো? এই জাকিরের ছবি এটা তো। এবার দেখে না জাকিরের ছবিতে দেখো কি কি বলেছে দেখো, 1 আর 5। তাহলে এখানে দেখো 1 আর 5 কত? এটা বলো এটা কি ধরনের কোণ? বলো তাড়াতাড়ি বলো, কি ধরনের কোণ ওটা? তাড়াতাড়ি বলো। 1 আর 5 কি ধরনের কোণ? অনুরূপ কোণ না? এখানে লেখো, তাহলে এখানে লেখো অনুরূপ কোণ লেখো। অনুরূপ, তাহলে কি হবে ওটা বলো? সমান। তাহলে এখানে পাশে লেখো সমান লেখো। ঠিক আছে, পরেরটা বলো 4 8 কি হবে বলো? 4 কোথায়? এটা 4, এটা 8, তাহলে কি হবে? এটা অনুরূপ হবে। অনুরূপ, এটা কি হবে তাহলে বলো? সমান। তারপরটা বলো কি আছে বলো? কত আছে? 3 3 আছে, আর একটা কত? 5, 3 আর কত? 7, 3 আর এটা 7টা কোথায়? এটা এটা 3 এটা 7, তাহলে কি হবে বলো? এটা অনুরূপ লেখো, এখানে লেখো অনুরূপ। অনুরূপ, তাহলে এটা কি হবে? সমান লেখো। তারপরটা বলো 2 6 2, এটা 6 6 কোথায়? 6 কোথায়? এটা, তাই তো? এটা কি হবে? অনুরূপ লেখো। অনুরূপ, এটা তাহলে কি হবে বলো? সমান, তাই তো? তারপরটা কি আছে দেখো 2 8 2, এটা 8 কোথায় আছে? এখানে। বলে এটা কি ধরনের কোণ বলো? একান্ত, এটা হ্যাঁ একান্তর কোণ। এখানে হবে কি হবে? একান্তর, তাই তো? এখানে কি হবে বলো? সমান। তাহলে দেখো সমান। তারপরটা বলো কি আছে? 3 5, তাই তো? 3 5, তাহলে এটাও সেম একই রকম একান্তর লেখো। এটা কি হবে? সমান। তারপরটা বলো, তারপরটা কত আছে বলো? 2 5 2 5, এটা কি হবে বলো? অন্তস্থ কোণ। অন্তস্থ, এটা কি হবে? সমান না অসমান? 2 এটা 5 এটা সমান হবে? সমান হবে? হবে না, অসমান লেখো।
বুঝতে পারিস নি? লেখো অসমান। তারপরটা বলো কি আছে বলো তো, এটা কত আসে ওটা? 2 5। তারপরটা বলো 3 8। তা 3 8 কি আছে বলো? অন্তস্থ। এখানে লেখো অন্তস্থ, লেখো অন্তস্থ। এটা তাহলে কি হয় বলো? অসমান। তারপরটা কত আছে বলো? 1 3, তাই তো? 1 3টা কি আছে দেখো, এখানে 1 এখানে 3। এটা কি ধরনের কোণ? বিপরীত কোণ। তাই এটা সমান না অসমান? সমান। বিপরীত, তো এটা কি হবে? সমান লেখো। তারপরটা বলো কি আছে? তারপরটা কত আছে? 2 আর 4, তাই তো? 2 কোথায়? এখানে। আর এটা তাহলে এটা কি হবে বলো? বিপরীত কোণ। বিপরীত। এটা কি হবে তাহলে? সমান। সমান। তারপরটা দেখো 5 7। 5 7 তাহলে কত আছে দেখো? 5 এটা 7 এটা। এটাও বিপরীত। দেখো বিপরীত। এটা কি হবে তাহলে? সমান। তারপরটা বলো দেখো 6 8 কত আছে দেখো? 6 এটা 8 তাহলে কত হবে? এটা বিপরীত। বিপরীত। এটা হবে সমান। ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? টোটাল কিন্তু তোমার এই কটা কোশ্চেন থাকবে এবং এই কটা কোশ্চেন থেকেই শর্ট কোশ্চেন পাবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেয়। ঠিক আছে? যে বিপরীত কোণ, একটা কোণের চিহ্ন দিল, বলো এখানে এটার ভিতরে কোনটা বিপরীত কোণ। ঠিক আছে? বা এরকম একটা কোণ দিয়ে দিল, একটা ছবি এঁকে দিল, বলো এই দুটো একটা এই কোণ 3 কোণ 7, এই দুটো কি কোন ধরনের কোণ? তোমাকে ওখান থেকে দেখাতে হবে যে এটা বিপরীত কোণ বা সমকোণ বা যাই যেটা আছে, অনুরূপ কোণ বা হচ্ছে একান্তর কোণ যেগুলো আছে সেগুলো তোমাকে ঠিক মারতে হবে বা লিখতে হবে। ঠিক আছে? না তো এটা কত লেসন? এটা 13 লেসন শেষ, কমপ্লিট।